আমার কথা শুনুন পিতা, আমাদের আলেকজান্ডারের সঙ্গে সন্ধি করা উচিত। ও কোনো সাধারণ সৈনিক নয়। তোমার কোনো ধারণা আছে যে তুমি কি বলছো বার্সেন? আমি শুধু আপনাকে এইটুকুই বোঝাতে চাইছি পিতা, যে আলেকজান্ডার একজন সম্পূর্ণ আলাদা মানুষ। আপনি দেখলেন তো কিরকম নির্মমভাবে ফারুসকে হত্যা করেছে। আর আমাদের ফার্সি সিপাহীদের দেখলেন তো আপনি, কত নৃশংসভাবে ওদের হত্যা করে ওদের মৃতদেহ আমাদের উপহার দিয়েছে। পিতা, শুনেছি যে ডেলফির ওরাকেলকেও নৃশংসভাবে হত্যা করেছে, কারণ উনি ওর বিরুদ্ধে কথা বলেছিল। জয়ের পর গোটা শহরকে পুড়িয়ে ছাই করে দেয় ও। কসাইদের মতো পরাজিত সৈনিক আর এলাকাবাসীদের নৃশংসভাবে হত্যা করে ও পিতা। ও মানুষ নয় পিতা, ও দানব। তার মানে তোমার এই কথার অর্থ হলো যে আমি আলেকজান্ডারের কাছে পরাজয় স্বীকার করিনি। যদি পরাজয় স্বীকার করলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচে, তাতে ক্ষতিটা কোথায়? এমনিতেও নিজের দেশবাসীকে রক্ষা করা একজন শায়ের প্রথম কর্তব্য। এমনিতেও আমরা আলেকজান্ডারের কাছে দুবার হেরেছি। যদি তুমি আমার কন্যা না হতে, তাহলে এই মুহূর্তে আমি তোমার এই আস্পর্ধার জন্য তোমাকে শেষ করে দিতাম। যে পারস্যকে আক্রমণ করেছে সেই শয়তানের সঙ্গে কোনো সন্ধি হবে না। তাকে শুধুমাত্র বধ করা হবে আর ওর সেনাদলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দুনিয়ার সব থেকে বড় সাম্রাজ্য একটা বাচ্চার সামনে মাথা নত করতে পারে না। ওকে এমন শিক্ষা দেওয়া হবে যে ইউনানের আর কোনো শাহ পারস্যের মাটিতে নিজের পা রাখার আগে 100 বার ভাববে। কিন্তু পিতা, কাল যেটা হবে সেটা আলেকজান্ডারকে চমকে দেবে মৌসিয়াস। কাল ওর স্বপ্ন ভাঙবে আর সেই সঙ্গে ওর অহংকারও। সম্মুখ সমর পরিত্যাগ করে নিজের প্রাণ বাঁচিয়ে পলায়নকারী এক ব্যক্তিতে পরিণত হবে ওই আলেকজান্ডার। এতদিন পর্যন্ত দুনিয়া শুধু দারায়ুসের ব্যবসা দেখে এসেছে, এবার গোটা পৃথিবী দারায়ুসের প্রহার দেখবে। এবার তোমার মৃত্যু নিশ্চিত, পিসকন্যা। দাঁড়াও হস্তি, মানছি ও বিষকন্যা, কিন্তু ও আমাদেরকে সাহায্যও করেছে। আমাদের জন্যই ও নিজের সমাজের বিরুদ্ধে গেছে। আমাদের সাহায্য করেছে বলে আমরা এই কথাটা ভুলে যেতে পারি না। একটু আগে এই পুরুর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। আমি এটা জানতে চাই যে এই কাজের জন্য একে এখানে কে পাঠিয়েছে। আমি জানি না। আরও একটা মিথ্যে। এবার আমি তোমার মাথা কেটে তোমার রক্তে থাকা প্রতিটা বিষের ফোঁটাকে আমি এই মাটিতে মিশিয়ে দেব। উত্তর দাও। তীর শুধু লক্ষ্যকেই চেনে, যে চালাচ্ছে তার হাতকে নয়। আমাদের কি শুধু আদেশ দেওয়া হয় আর নিজেদের লক্ষ্য বলে দেওয়া হয়। আমাদের কেউ বলে না যে এর পিছনে আসলে কে আছে বা এতে কার লাভ হবে।
কিন্তু পুরু পুরু হলো পৌরব রাষ্ট্রের এক যুবরাজ। অবশ্যই কোনো শক্তিশালী ব্যক্তি হবে যে ওর প্রাণ নিতে চায়। যে যতই চেষ্টা করুক না কেন দাদা, আমি ততদিন মরব না যতদিন না আমার মৃত্যু দিনটা নিশ্চিত হচ্ছে, না তার আগে আর না তার পরে। আমাদের সকলের সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি আমার সঙ্গে থাকতে চাও তাই না মলয়? না তো আমি আর কোথায় যাব পুরু দাদা, আমার পুরু দাদার সঙ্গেই তো থাকবো। সোমদত্ত, মলয়কে নিয়ে পৌরব রাষ্ট্রে ফিরে যাও আর বলে দিও যেন ওর ঠিক করে খেয়াল রাখা হয়। কেন দাদা, আমি কি তোমার সঙ্গে যেতে পারি না? মলয়, এখন আমরা সংকটের মধ্যে আছি, আর তোমার সাথে থাকাটা আমার কার্যে বাধা আনতে পারে, আর সেটা আমি চাই না। হ্যাঁ, কিন্তু তুমি যখন বড় হবে তখন আমরা দুজন সব সময় একসাথে থাকবো। কথা দাও। কথা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কোথায় যাবে? তুমি যদি ফিরে যাও তাহলে তোমার লোকেরা তোমায় দ্রোহী ভেবে মেরে ফেলবে। যদি তোমার অনুমতি থাকে তাহলে আমিও তোমার সঙ্গে পারস্যে যেতে চাই। হতে পারে সেখানে হয়তো আমার সাহায্যের প্রয়োজন পড়ল। তোমার উপকারে লাগলে খুশি হব। ম্যাসিডোনিয়ার বাসিন্দারা, আজ আমাদের এই যুদ্ধের পরিণাম নিশ্চিত হবে। আজকের দিন দারাউসের জীবনের শেষ দিন হবে। আজ সূর্যাস্ত হওয়ার আগে ম্যাসিডোনিয়ার প্রত্যেকটা সেনার শ্বাস বন্ধ হয়ে যায় যেন। আক্রমণ করো! আক্রমণ! যুদ্ধ শুরু হয়ে গেছে।
প্রার্থনা করুন এর ফলাফল আমাদের জন্য যেন ভয়ঙ্কর না হয়। পারস্য কিন্তু আর বেশি দূরে নয়। যুদ্ধ সৈন্যদের তলোয়ারের ধার দিয়ে নয় দারাউস, বরং বুদ্ধির ধার আর মনের মধ্যে থাকা সাহস দিয়ে জিততে হয়। একটু চারপাশটা দেখে নাও যে কিভাবে আমার এইটুকু সেনাবাহিনী তোমার ওই বিশাল সেনাবাহিনীর কি অবস্থা করে ছেড়েছে। সাহস, মনোবল এইসব তোমার মুখে একেবারেই মানায় না আলেকজান্ডার। শুনেছি তোমার ব্যাপারে, ওই ডেলফিতে একজন নারীর মাথা কেটে দেওয়া, গোটা শহরকে পুড়িয়ে ছারখার করে দেওয়া, অসহায় আর নিরীহ মানুষের প্রাণ নেওয়া। এটা বীরত্ব নয়, কাপুরুষতা। আমার সম্পর্কে তুমি এত কিছু শুনেছ, কিন্তু তবুও তুমি এটা জানো না আমি দেবতা জিউসের পুত্র। আজকের পৃথিবীর ভগবান, আর ভগবানই নিশ্চিত করে যে কে বেঁচে থাকবে আর কে মারা যাবে। যেমন আজকে আমি তোমার মৃত্যু নিশ্চিত করে দিয়েছি দারাউস, আর আমি এই ভগবানের সমস্ত অস্তিত্ব মুছে দেব। আমার তলোয়ার দিয়ে তোমার মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেবার আগে আমি তোমার থেকে ভারত সম্পর্কে অনেক কিছু জানতে চাই দারাউস। দারাউস, 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 দারাউস,
আমি পালিয়ে যাচ্ছি না আলেকজান্ডার, সময় নিচ্ছি মাত্র। আমি আবার ফিরে আসব, আবার তোমার সামনে এসে দাঁড়াবো আলেকজান্ডার। দাঁড়ায়ুস! শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ। ওখানে কি আছে? এই শিবিরে দারায়ুসের পরিবার রয়েছে হুজুর। আলেকজান্ডার এখানে যে কোনো সময় চলে আসবে। ও এখানে আসার আগে আমাদের নিজেদের শেষ করে ফেলতে হবে। এই আলেকজান্ডার যুদ্ধে জেতার পর হেরে যাওয়া মানুষগুলোর সাথে কি নিষ্ঠুর ব্যবহার করে। আমাদের খুব তাড়াতাড়ি বার্সিনকে খুঁজতে হবে।